আমরা কঠোপনিষদের শৃঙ্খলায় এবারে দ্বিতীয় অধ্যায়ের প্রথম বল্লিতে আছি। আমরা একবার 9 নম্বর মন্ত্র থেকে এগাবো। 8 নম্বর মন্ত্রে আচার্য বলছেন, কাঠের মধ্যে লুকিয়ে থাকা অগ্নিকে বুদ্ধিমান ব্যক্তি দেখতে পায়, আর সাধারণ বুদ্ধি কি করে? ওই অগ্নিকে জ্বালিয়ে রাখার জন্য কর্তা হয়ে ব্যবস্থা করে, সকাম কর্মকারী যজ্ঞ করে। এর অর্থ হলো যে প্রত্যেক মুহূর্তে সে কি চিন্তা করে, এই যজ্ঞাগ্নি বা ধূম নিববে না। যারা গৃহে থাকে বা যারা গৃহস্থ, তাদের মধ্যে আছে অগ্নিষ্টম ইত্যাদি যজ্ঞ, এবং যার বিধি হলো সেই সদ্গৃহস্থ যার ঘরে অগ্নি কখনো নির্বাপিত হয় না। ঠিক আছে, দুটি দিক জীবনের। একটা হলো এই অগ্নিকে জ্বালিয়ে রাখার জন্য তাকে কি করতে হবে? সব সময় সমিত সংগ্রহ করতে হবে, কর্তা। তো অগ্নিকে যখন ব্যক্তি হয়ে দেখবে তখন তুমি কর্তা হবে। আবার এই অরণি কাষ্ঠের মধ্যে নিহিত একটা মন আছে যে এর মধ্যে নিহিত অগ্নিকে দেখে নেয়, সে জীবনে গভীরে প্রবেশ করে যায়, সে কর্তা ভাব থেকে মুক্ত হয়ে যায়। তো এই দুটি দৃষ্টিকোণ। তাহলে কি এই যে দ্বিতীয় ব্যক্তি, সে কি খাওয়া দাওয়া করবে না জগতে? এটি সমস্যা দাঁড়িয়ে যায় যে সে যদি কোনো চেষ্টা না করবে, অ্যাজ ইফ সে চেষ্টা করে, কিন্তু তার মধ্যে কেন্দ্রীয় ভাবনাটা এটাই থাকে যে অগ্নিতত্ত্ব কাষ্ঠেই নিহিত আছে, এর জন্য আমার অনেক চেষ্টার প্রয়োজন নেই, জীবনের বিধিতে চলছে, এর জন্য আমার ব্যক্তিগত এফোর্ট যা দেখা যাচ্ছে তা উপরি, কিন্তু আসল খেলা হলো এটি প্রক্রিয়া মাত্র, এবং আমার ব্যক্তিগত এফোর্ট যেটা মনে হচ্ছে এটাও একটা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। এই শৃঙ্খলাতে গিয়ে 9 নম্বর মন্ত্র আর 10 নম্বর মন্ত্র আমরা দেখব। 9 নম্বরে বলছে, ইয়তশ্চোদেতি সূর্যস্তং যত্র চ গচ্ছতি তং দেবাঃ সর্বে অর্পিতাস্তদু নাত্যেতি কশ্চন। যেখান থেকে সূর্যদেব উদয় হন এবং যেখানে অস্ত গমন করেন, সব দেবতারা যার কাছে সমর্পিত, সেই পরমাত্মাকে কেউ কখনো অতিক্রম করতে পারে না। ইনি তিনি যার কথা তুমি বলছো, এতৎ বৈতৎ। আর 10 নম্বরে বলছে, যদেবেহ তদ অমূত্র যদমূত্র তদন্বেহ মৃত্যু স মৃত্যুমাপ্নোতি ইহ নানেব পশ্যতি। সর্বশক্তিমান পরব্রহ্ম যিনি এখানে, তিনিই পরলোকেও আছেন, যিনি ওখানে আছেন তিনি এখানেও, অর্থাৎ জগতেও রয়েছেন। যে ব্যক্তি এই দৃশ্যমান জগৎকে ভিন্নভাবে দেখে, সেই ব্যক্তি বারংবার জন্ম মৃত্যু প্রাপ্ত হয়। ইঙ্গিত খুবই সুস্পষ্ট কি বলতে চাইছে। আমরা যেহেতু উপনিষদের একটা দীর্ঘ যাত্রা করে আসছি, এর মধ্যে ব্যাখ্যাযোগ্য বিষয় কম আছে, কিন্তু যদি মন সজাগ আর সচেতন না থাকে তার ব্যাখ্যার দরকার পড়বে। সূর্যদেব যেখান থেকে উদয় হন এবং যেখানে অস্তগমন করেন, এটাকে দেখে নেওয়া হোক যার জন্য উদয় হন এবং যার জন্য অস্তগমন করেন। ফর হুম, কার জন্য? যখন আমরা বলবো কি সূর্য কখন ওঠে, আমি যখন উঠি তখন ওঠে, প্রত্যেকের জন্য তাই। একজন যে লেট ওঠে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি ভোরের সূর্য দেখবে, তার জন্য জীবন অসহজ হয়ে যাবে। আবার যে ভোরে ওঠে তার জন্য সূর্য তার সাথেই ওঠে, তার দিন ওখান থেকেই শুরু হচ্ছে। তো শুনলে মনে হয়, অবজেক্টিভ মাইন্ড মনে করে কোনো পরমাত্মা আছে যার থেকে সূর্য ওঠে। ভাই, তুমি সেই পরম যে সূর্যকে উদয় অস্ত ঘটাতে পারে প্রত্যেক মুহূর্তে। এমন কোনো সময় নেই যেই সময় তোমার অভাবে সূর্য উদয় হয়েছে, কিন্তু বলবে না 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 আমি তো ঘুম থেকে উঠিনি, তো কি হয়েছে, সূর্য তো উঠেছে। এখানে সূর্য শুধু ঘুম থেকে ওঠার সাথে রিলেটেড নয়, প্রকাশ সূচক। তোমার প্রকাশে শ্বেতাশ্বেতার উপনিষদ এভাবেই বলেন, তস্য ভাষা সর্বমিদং বিভাতি। তোমারই ভাষিত হবে, এখানে ভাষা মানে ল্যাঙ্গুয়েজ নয়, দন্তস্বয় আকার। ভাষা মানে ভাষিত হওয়া, মানে প্রতিভাস,
বা ইলিউমিনেট বা রিফ্লেকশন, যা হিসাবে বলা হোক। তো আর সব দেবতারা যার কাছে সমর্পিত, দেবতাদেরকে যেভাবেই দেখা হোক, দেবতাদের পুরো গ্যালাক্সিতে যেই সব মহাকাশীয় ঘটনা, সে বৃষ্টি হোক, মেঘ হোক, অগ্নি হোক, যম হোক, যেভাবে এইভাবেই দেখা হোক, অথবা ইন্দ্রিয়াদি হিসাবে দেখা হোক, হাত পা চোখ, চোখে অগ্নি আছে, কানে বায়ু আছে, ঠিক আছে, দেহে সর্বাঙ্গে বায়ু, আর বিভিন্ন স্থানকে বিভিন্ন দেবতার প্রতীক ধরা হয়েছে, কারণ এদের দ্বারাই জগৎ দ্যুতিমান হয়। কেন দেবতা এরা? হাত ইন্দ্র, কেন? হাতের মাধ্যমেই কর্ম ঘটে এবং তার ফলে অন্ন উৎপাদন হয় এবং দেহযাত্রা চলে। তো দৈহিক স্তরে কর্ম কি? দৈহিক স্তরে কর্ম দেহকে তৈরি করা, দেহকে সুরক্ষিত রাখা। তো দেহকে সুরক্ষিত রাখতে কর্ম তো হাতই করে। তো বলে দেওয়া হলো দেবরাজ ইন্দ্র। হাত যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ যদি দেহের হাত প্রতীক, দেহের পরিপুষ্টি বন্ধ হয়ে যায়, তাহলে তোমার যেন রাজ্য ইন্দ্রচ্যুত হয়েছে, যেন রাজ্যের সভায়, রাজসভাতে রাজা নেই, একজন যার দুটো হাত কাটা হয়ে গেছে, সে কেমন অসহায় বোধ করে, কিছুই করতে পারবে না, তাকে সবসময় অন্যের উপর নির্ভর করতে হবে। তো কি রাজা কি কর্মের মধ্যে? হাতকে দেখা হয়েছে। তাহলে হাতের মন্ত্রীকে তখন বলছে অগ্নি। চোখ না থাকলে কি করে চলবে? দ্বিতীয়, হাত থাকতে হবে, চোখ থাকতে হবে। তো এরম ভাবে বিভিন্ন জিনিসকে দেখা হয়েছে। বায়ু না থাকলে, প্রত্যেকটি প্রয়োজনীয়, সবাই যেমন সভাসদদের প্রয়োজন, সেরকম জীবন কাটাতে ইন্দ্র, চন্দ্র, বরুণ সব প্রয়োজন। তো বলছে এরা যার কাছে সমর্পিত, অর্থাৎ যেই আশায় এরা চলছে, যা এদেরকে চালিত করে। কি এদেরকে চালিত করে? ব্যক্তি হিসাবে দেখলে মনে হবে যে পার্সন, আমি তো এদেরকে চালিত করি। আর যদি একটু গহনে গিয়ে দেখো, দেখবে জীবন এদের চালিত করে। চোখের দেখা তোমার ইচ্ছায় থোড়াই হয়, কানের শোনা তোমার ইচ্ছায় থোড়াই হয়। এই যে পুরো ব্যবস্থাপনা দেহের তুমি থোড়াই বানিয়েছো, এবং এ তোমার ইশারায় থোড়াই চলবে। তো জীবনের ইশারায় এরা চলছে প্রত্যেক মুহূর্তে, এবং এমনভাবেই সৃজন করা আছে, একটা পারফেক্ট ব্যালেন্স, তার মধ্যে একটা সন্তুলন চলছে। হঠাৎ করে কানে যদি একটুখানি বায়ু এদিক ওদিক হয়, তুমি ডিসব্যালেন্স হয়ে ধপ করে পড়ে যাবে এদিক ওদিকে, খুব মুশকিল হয়ে যাবে। সেরকম চোখের দেখায় যদি একটুখানি আইসাইট এদিক ওদিক হয়, যে কোনো মুহূর্তে প্রাণহানি ঘটে যাবে। তো প্রত্যেক ক্ষেত্রেই তাই। এই তোমার 5টা আঙুলের মধ্যে যদি একটা আঙুল এদিক ওদিক হয়ে যায়, তুমি খুব কমফর্টেবল হবে না। প্রত্যেকটা আঙুলের একটা ব্যবহার আছে। একটা আঙুল যদি এদিক ওদিক হয়ে যায়, দেখতে মনে হয় কোরে আঙুল। কোরে আঙুলে যথেষ্ট বড় ভূমিকা আছে পুরো হাতের সন্তুলন রক্ষা করতে। তো কোরে আঙুলটা সব থেকে ছোট, নিলে কোরে আঙুল নিয়ে যা হাত নিজের গ্রিপ পাবে না। বুড়ো আঙুলে যেমন গ্রিপ পাবে না, কোরে আঙুলে তেমন ব্যালেন্স পাবে না। তো প্রত্যেকটা জিনিস, আঙুলের মাথায় নখ দেওয়ারও একটি খুব প্রয়োজনীয় যুক্তি আছে। ঠিক তেমন তোমার চোখের উপরে ভ্রু দেওয়ার একটা কারণ আছে, নাকের মধ্যে লোম দেওয়ার আরেকটা কারণ আছে। এই যে পুরুষ শরীরে লোম আসে, তার একটি বিশেষ কারণ আছে। সেরকম প্রত্যেক স্ত্রী শরীরের ক্ষেত্রেও সেরকম ব্যাপার আছে। যদি স্ত্রী শরীরে ব্রেস্ট না থাকতো, তাহলে তার একটা যৌনতার কেন্দ্র হারিয়ে যেত। ঠিক আছে, সব থেকে যে গুরুত্বপূর্ণ কাজ স্ত্রী করে, তাতে ব্যাঘাত ঘটতো, ব্রেস্ট ফিড হতো না, সন্তান কোথা থেকে কি পেত, বাচ্চা যখন উৎপাদন হতো। মনে হচ্ছে জিনিসটা যেন না থাকলে, আমরা বলি কথার সময় স্ত্রী না থাকলে ভালো হতো। স্ত্রী, বা আমরা বলি যে এটাই তো যৌনতার আমাদের কারণ, কামিনী কাঞ্চন ত্যাগ, কিন্তু হিসাব মতো অস্তিত্বের এরকম কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ সুষ্ঠু ব্যবস্থাপনা করা আছে। স্ত্রী শরীর না থাকলে জনবসতি হতো কোথায়? স্ত্রী বলতে শুধুমাত্র মানুষ নয়, সব স্পিসিসের মধ্যেই জনজাতি লুপ্ত হয়ে যেত। তো প্রত্যেকটা জিনিস দেওয়ার একটি কারণ আছে। এরা হলো এক একটা, ধরে নাও দেবতা। বলছে যার জন্য সমর্পিত, এরা জীবনের ইশারায় চলছে। অস্তিত্ব এদেরকে যেমন ইশারায় দিচ্ছে, আরও কাছাকাছি গিয়ে দেখো চেতনা এদেরকে যা ইশারা দিচ্ছে। সেই পরমাত্মাকে কখনো কেউ অতিক্রম করতে পারে না। জীবনকে কি করে অতিক্রম করবে? তুমি আমি জীবনের মধ্যে বসে আছি সব সময়, জীবন আমাদেরকে চালাচ্ছে।
এই জন্য আমরা স্বাভাবিক অর্থে বলি, আমি চোখে যা দেখেছি তা কি করে অস্বীকার করি, কানে যা শুনেছি তা কি করে অস্বীকার করি, আমাকে স্পর্শ যা করেছে তা কি করে অস্বীকার করি। অর্থাৎ তুমি চাইলেও এদের বিরোধ করতে পারছো না। এটাও মাথায় রাখো, আমাদের যাকে মায়া বলি আমরা, যে আমি যখন বলি যে আমাদের অনুভূতিই তো আমাদের সব থেকে বেশি ঠকায়, তখন এই দেহ ঠকায়নি, এ ঠকিয়েছে। আমরা বলি তোমার সব অনুভব মিথ্যে। অনুভব মিথ্যে অর্থাৎ অনুভবকে যেভাবে ইন্টারপ্রেট করছো সেটা মিথ্যে। অনুভব তো খুব পিওরলি ঘটেছে, সব সময় পিওর অনুভব ঘটছে, কিন্তু একে আমরা বিভিন্নভাবে ডিভাইড করি। ওটা একটা অস্তিত্বের অংশ, ডিভিশন ঘটবে, ঘটাতে হবে, কিন্তু অতিক্রম করার কোনো উপায় নেই। তো পরমাত্মা আমাদের মধ্যেই জীবন হয়ে নিবাস করছে, কোথাও বাইরে যাওয়ার মতো কোনো অপশান নেই জীবন থেকে। যাকে সন্ন্যাস বলা হয় তা জীবন থেকে পালানো নয়, জীবনের সামনে যাওয়া। সাধারণ গৃহস্থ ব্যক্তি জীবন থেকে মনে হয় যেন তার জীবনের মধ্যে খুব আছে, হিসাব মতো গৃহস্থ কল্পনায় থাকে, কল্পনা ছাড়া কিছু অপশান নেই। যে একজনকে বলেছে যে তুমি আমার বাড়িতে আসো, আমি আর তুমি একসাথে থাকবো, এবং এই মুহূর্তে এই কথাটা বলার পরে সে নিজে বলেছে এই কথাটা, আর কোনো অপশান আছে এর দোষ ধরবে, সে জীবন দেখতে বিমুখ হয়ে যাবে। এবারে সে বলবে না না না, আমি সিলেকশন করেছি, কি করে ভুল হতে পারে। আর কথা দিয়ে নিয়ে এসেছি, সামাজিক প্রোফাইল বানিয়েছি, বিয়ে করলে এর সাথে থাকতে হবে, না ডিভোর্স দিলে ঘরপোষ দিতে হবে, সব যে ব্যবস্থাপনা করে ফেলেছে। এটা কিরম ব্যবস্থাপনা? জীবন বিমুখী। মন বলছে হয়ে গেছে, দেহ বলেছে দেহ সুখ হয়ে গেছে, এবার কি করবে? এখন জীবনের দাবি হয়তো কেউ 45 বছর বয়স হয়ে গেছে, সে হয়তো মনে করছে চলো কিছু একটুখানি পড়াশোনা করি, আধ্যাত্মিকতা বাদ দিয়ে দাও। এবার কি করে করবে? জীবন চাইছে যে যৌনতা জীবন থেকে মিটে গিয়েছে, ছেলে পিলের আশা মিটে গিয়েছে, এবার একটুখানি বসি চুপ করে। কিন্তু যাকে সাংসারিক জীবন বলে বা যাকে জীবন বিমুখতা বলে, তাই সাংসারিক জীবন, তা তোমায় হতে দেবে না। তুমি অসহজ থাকো জীবনের প্রতি। এই জন্য সাংসারিকতার থেকে সন্ন্যাসী দূরে যায়। সন্ন্যাসী বলে আমি জীবনের যে দাবি তার সাথে চলবো। প্রকৃত আন্তরিক সন্ন্যাস তাই। তো এবারে তাহলে সে স্ত্রী পরিগ্রহ করে না কেন? তার তো জীবনে যৌনতারও একটা দাম আছে। আমাদের গাড়ি গিয়ে এখানেই থামবে, শুধু যৌনতার দাম নেই, খাওয়ারও দাম আছে, টয়লেট পায়খানা করারও দাম আছে। কেন তাকে স্ত্রী পরিগ্রহ থেকে দূরে থাকতে হলো? কারণ সামাজিক ব্যবস্থাপনা এমন হয়ে গেছে, দৈহিক সংরচনা এমন হয়ে গিয়েছে। যদি সমাজ গঠন না হতো, ভেবে দেখো না, আমাদের সমাজের মধ্যেই কুকুর ছাগল ভেড়া এরা বড় অসামাজিক থাকে, কিন্তু ওরা জীবন বাঁচছে। তো মানুষও তো এমনই একটা স্পিসিস, ও বাঁচতে পারতো, কিন্তু ও বেচারা নিজের বুদ্ধির চক্করে ভাবলাম আমি খুব সুন্দর একটা সমাজ ব্যবস্থা নির্মাণ করব, যেখানে একজনের সাথে আরেকজন থাকবেই থাকবে, কারণ আমরা সভ্য। সভ্যতার একটা ডেফিনেশন বানানো হলো, কুকুরই সভ্যতার ধার ধারে না, মানুষ ছাড়া কেউই সভ্যতার ধার ধারে না। অস্তিত্ব এটা দেয়নি যে তুমি কোনো একটা জিনিসের সাথে আটকে চিপকে বসে থাকো। আমাদের মধ্যে যে বোধবৃত্তি, তা যখন না জাগে, সহজ যখন না থাকি, তখন এমন সমাজ গঠন হয়, এবং ওই ভ্রান্ত সমাজকে কাটতে যে বিদ্রোহের দরকার পড়ে তার নাম উপনিষদ। তখন উপনিষদকে কাটতে হয় বসে বসে। তুমি জীবনকে অতিক্রম করতে পারবে না, তুমি তোমার ইন্দ্রিয়কে অতিক্রম করতে পারবে না। শুনলে বড্ড খারাপ মনে হয়, কি বলছেন মা, ইন্দ্রিয়কে অতিক্রম করতে পারবে না? কে পেরেছে? ইন্দ্রিয়তে বোধ সঞ্চার করতে পারো, অতিক্রম করতে পারবে না। দেখা কি করে আটকাবে? শোনা কি করে আটকাবে? আবেগ অনুভব হরমোনস কি করে আটকাবে? তুমি বোধবান হয়ে এর সুন্দর বিনিয়োগ করতে পারো। সুন্দর বিনিয়োগ কি? স্বামীজির ভাষায় এক্সপ্যানশন ইজ লাইফ, বিস্তার, বিরাট হয়ে যাওয়া। তো এনার কথাই তুমি জিজ্ঞাসা করছো নচিকেতা। যার কথা জিজ্ঞাসা করছে তার কোনো নাম রূপ নেই, তার অস্তিত্বকে অস্বীকার করা যাবে না, এবং তাকে কোনো রূপে বাঁধাও যাবে না, যার কথা আমরা এক্ষুনি আলোচনা করলাম। বলছি ইনিই সেই সর্বশক্তিমান পরমেশ্বর। এখানে কথাগুলো দিয়েছে, যদিও যদি দেখি আমরা মন্ত্র হিসাবে এরকম কথা বলেন। মন্ত্র বলেছে যদি বিহ তদ অমূত্র। যার কথা তুমি জিজ্ঞাসা করছো, ইহ এখানে, তিনিই ওখানে আছেন। ওখানে মানে বড়লোক, আমাদের কল্পনা।
কল্পনায় আমরা মনে করি সবসময় যে এইখানের থেকে আলাদা কোনো পরমাত্মা আছে, কোথাও পৌঁছানোর আছে, এই জীবনের এই পরিস্থিতি থেকে সুন্দর কোনো পরিস্থিতি আছে। এটাই তো আমাদের ছুটের কারণ। সাধারণ সাংসারিক ব্যক্তি আজকের সৌন্দর্য দেখার থেকে কালকের সিকিউরিটিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আধ্যাত্মিক ব্যক্তি ইহজগৎ থেকে পরজগৎ পরলোককে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। দুজনেই এই সময় পূর্ণভাবে থাকছে না, কিন্তু পুরো জীবনের আনন্দ এই সময় নিহিত। তাই বলছে, এটাকে কাটতে বলছে। তুমি যাকে মনে করছো ওইখানে আছে, সে এখানে আছে, ওখানে কোথাও নেই। সেই জন্য বলছে এ তদ ওই তদ, এখানে আর কোথাও নেই। যাকে তুমি মনে করছো কোনো পরলোকে আছে, অর্থাৎ কল্পনায়, তোমার স্বপ্নে, পুরো জগৎ এই স্বপ্নতেই বাঁচে। মন মানেই স্বপ্ন, মন মানেই কল্পনা। তো এই কল্পনায় বাঁচা যে মন, সেই মনকে বলছে তুমি কি স্বপ্ন দেখছো। তুমি যেই মুহূর্তটা স্বপ্ন দেখছো, এই মুহূর্তটা তখন ভেবে দেখুন, আমরা যখন স্বপ্ন দেখি কি হয়, ঘড়ির কাঁটা ঘুরছে মোটা মোটা ভাবো, আর আমরা স্বপ্ন দেখছি। স্বপ্নের কিছু আমরা পাইনি, কিছু পাওয়া সম্ভব নয়, কিন্তু সময় তো বিট চলে গেল। ওই মুহূর্তে যদি জাগ্রত থাকতাম, হয়তো এই ফুলের রং আর এই ফুলের গন্ধ আমি পেতে পারতাম। কিন্তু আমি বললাম কি না, ওইখানে যাব, ওইখানে এমন গন্ধ আছে চন্দনের, ওইখানে অমন স্ত্রী আছে, ওখানে অমন সুন্দর বাগান আছে। কোথায় ঘটছে? এগুলো কল্পনায় ঘটছে। জান্নাত আছে, হুররা আছে, হ্যাঁ, তারপরে কি সুরার নদী, তালাব সব থাকবে, মদের ফোয়ারা ফুটবে, সব জায়গায় কল্পনা আছে। তুমি খ্রিস্টানিটিতে যাও, তুমি হিন্দুইজমে যাও, স্বর্গ, সেখানে গিয়ে অনেক ভোগ করবে, সেখানে চিরযৌবন, দেবতারা কখনো বুড়ো হয় না। সেই একই জিনিস ইসলামেও আছে, কোথাও বাকি নেই। সেই একই শয়তান, কখনো আমরা অসুর বলে দিয়েছি আর দেবতা বলে দিয়েছি, ওরা কখনো ইবলিশ বলে দিয়েছে, এরকম ভাবেই কাটাচ্ছি। ব্যাপারটা সব এক, অর্থাৎ মন এক। তো মনের নাম আলাদা আলাদা, কল্পনাগুলো সব একই প্রকারের। ওই কল্পনাকে কাটতেই বলছে তুমি কোন পরলোকের চিন্তা করছো। তুমি দেখছো না ঘড়ির কাঁটা, হাতের রিস্টওয়াচ টিক 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 করে ঘুরে গেলে, তুমি এই মুহূর্ত থেকে বঞ্চিত হয়ে গেলে পরলোকের চিন্তা করতে করতে। তুমি যদি এই মুহূর্ত হারালে রইল কি? আর একটা সাধারণ মানুষের জীবন সব সময় এই মুহূর্তে থাকা পরলোকের চিন্তায় কাটে। কাল কি হবে, কাল কি হবে, কাল কি হবে। এখানে আচার্য বলছে এটাই তোমাকে দূরে রেখেছে। এতদ বৈ তদ, যা আছে এই মুহূর্তে আছে। এখানে এই দৃশ্যমান জগৎকে যে ভিন্নভাবে দেখে, ভিন্নভাবে মানে অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছে না। চোখের সামনে বাগান আছে, পাখি আছে, গাছপালা আছে, খাবারও দেওয়া আছে, কিন্তু তবুও মানুষ খুশি নয়, ভিন্নভাবে দেখছে। বলছে না না না, আই এম নট স্যাটিসফাইড। এই জন্য রমণ মহর্ষি বলতেন তৃষ্ণা। জীবন আনন্দময়, একে দুঃখময় কে বানায়? বলে তৃষ্ণা। তৃষ্ণা যার নেই, সে এই মুহূর্তে সুখী। জীবন কি? ইকুয়াল টু আনন্দ। আনন্দ মানে শান্ততা, একটা পূর্ণতার ভাব আমাদের মধ্যে আছে। অপূর্ণতা কখন জন্মায়? যখন তৃষ্ণা ওঠে। নাহলে কোনো অপূর্ণতার দ্বিতীয় কোনো নামই নেই। আমরা কি বলি? আমাদের অপূর্ণতা আছে বলে তৃষ্ণা ওঠে। বলে না না না, তৃষ্ণাই অপূর্ণতা। তুমি পূর্ণই আছো। যে এই মুহূর্তে তৃষ্ণা ওঠে, ওই মুহূর্তে তোমার অপূর্ণতার ভান আসে। কোনো অভাব নেই এই মুহূর্তে। তুমি অভাবের কল্পনা করো। এই যে অভাবের কল্পনা, একেই জন্ম মৃত্যু বলা হচ্ছে। এবারে বারবার তুমি আশায় আশায় জন্মাবে আর মরবে। পারহ্যাপস, যদি বাই চান্স আমার ওই আশাটা পূর্ণ হয়ে যায়। ভাই তুমি পূর্ণই আছো, তুমি আশা করো বলে অপূর্ণ বোধ হয় তোমার। কিছু প্রয়োজন নেই। এটি বেদান্তের কেন্দ্রীয় শিক্ষা বা জীবনের কেন্দ্রীয় শিক্ষা। আচার্য এটাই দিচ্ছেন, এই দৃশ্যমান জগৎকে মৃত্যু স মৃত্যুম আপনতি ইহ নানেব পশ্যতি। হ্যাঁ, বলছে যে এই জগৎকে কল্পনার চোখে দেখে, জগৎই পূর্ণ, আপনার থেকে পূর্ণ। আর আমরা এই জগতে, এই প্রকৃতির মধ্যে আছি, অপূর্ণতার কিছু নেই। কিন্তু যে একে অন্যভাবে দেখতে শুরু করে, অর্থাৎ কল্পনায় দেখতে শুরু করে, পরলোকে দেখতে শুরু করে, নদীর ওপার হিসাবে দেখতে শুরু করে, সেই মাত্র দুঃখ পাবে। এই জন্যই একমাত্র মুক্তির উপায় বলে দিয়েছে বাসনা উপশম। বাসনা উপশম মানে মানসিক দৌড় থামানো, আর কিছু নেই। বাসনা কিন্তু দেহে ঘটবে, দেহে উঠবে, এটি দেহের সংরচনা, প্রত্যেক মুহূর্তে তা চলতে থাকবে।